নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম সুমন পাল। তো আজকে সারাদিনের ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো কি করছি না করছি সেই নিয়ে। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বর্তমানে আমি চলে এসেছি স্টেশনে। তো স্টেশনের চারপাশটা দেখতে পাচ্ছেন কিরম খালি খালি। তো দেখুন, চলুন দেখুন, সামনে দেখায় যে আপনাদের কটার সময় স্টেশনে এলাম। তো ওদিকটা হচ্ছে আমাদের স্টেশনের টিকিট কাউন্টার, সোমরা বাজার স্টেশনের। আর এখন বাজে 9:36। তো আমি এই সময় চলে এসেছি আপনাদের স্টেশনে আমাদের। তো ট্রেন আসতে দেরি আছে, ট্রেন প্রায় আজকে মনে হয় টাইমেই ঢুকবে, কারণ আমি এসে টিয়ে যাই দাঁড়িয়েছি স্টেশনে, তখন দেখছি আওয়াজ দিয়ে দিয়েছে ট্রেনের। তো আজ সকাল থেকে কী করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালে ধরুন 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপরে নিজের কাজ বাজ বাগিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ফ্রি হয়ে একটুখানি ফোন টোন ঘেঁটে। তো আপনাদের যেটা বললাম যে আমি স্টেশনে আসতে না আসতেই আওয়াজ দিয়ে দিয়েছে গেটম্যান। এদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। ট্রেন আজকে অনেকটা টাইমেই ঢুকেছে। তারপরে ট্রেনে চেপেছি। বর্তমানে এটা হচ্ছে গুপ্তিপাড়া স্টেশন। গুপ্তিপাড়া স্টেশন থেকে আপনার কানলা স্টেশনের দূরত্ব অনেকটাই। তো গুপ্তিপাড়া স্টেশন বর্তমানে এদিকটা ফাঁকাই। আর এদিকে চলে এসেছি আবার কানলা স্টেশন। এদিকে কানলা স্টেশনে ঢোকার পর ট্রেন ছাড়ছে, আর ওইটা হচ্ছে সুরাহা নার্সিং হোম। কানলা স্টেশনের দিকটাই ভিউটা নিলাম, কারণ এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আল্ট্রা ওয়াইড লেন্সে। তো আপনাদের দেখালাম যে জার্নিটা। তো চলুন আবার দেখাচ্ছি। তো আপনাদের ট্রেনের জার্নি দেখাতে দেখাতে নিয়ে পড়লাম সমুদ্রগড় স্টেশনে। তো এটা হচ্ছে সমুদ্রগড় বাজার। এই যে সামনে যাচ্ছি, দিয়ে বাঁদিকে ঘুরবো, এটা রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার একদম, যে রাস্তাটায় টাচ করছে সেই রাস্তাটা যাচ্ছে নবদ্বীপ হয়ে কাটোয়া। তো এই মার্কেটটায় বর্তমানে সবজি, ফল, আপেল থেকে শুরু করে মানে বাঁধাকপি ফাধাকপি যেটা হয় সবজি মার্কেটে, ফল সবজি সব মিলিয়ে পাওয়া যায়। তো মার্কেটটা অনেকটা বড়, লং। তো সোজা হাঁটতে থাকবেন প্রায় 200 মিটার মতো পড়বে, 200 কি 300 মিটার। তো 200-300 মিটারই ভরা দোকান চারিপাশে। এবং এই যে ডান দিকের দোকানগুলো দেখছেন তার পিছনেও আছে অন্যান্য আরও দোকান। সেক্ষেত্রে দেখাচ্ছি যে এই পেছনের দোকানে মার্কেটগুলোতেও অনেক দোকান আছে। এই কুকুরটাকে দেখুন, দেখে মনে হচ্ছে এটা দেশি কুকুর, এটা বিদেশি কুকুর। এখানে দেশির মতো ঘুরছে, হয়তো কেউ নিয়ে এসে ছেড়ে দিয়েছে। তো এদিকে সব রকমই পেঁয়াজে পাওয়া যায়, যে পাইকারি পেয়ারা ফেয়ারা সব রকমই সব কিছু কিনতে পাওয়া যায়। এই যে মার্কেটটা ভেতর দিকে চলে গেল। তারপরে এদিকে তো ঠাসা দোকান থাকে দুই পাশেই। আজকে হচ্ছে সমুদ্রগড় মার্কেট বন্ধ, কারণ হচ্ছে একজন মারা গেছিল, তার আত্মার শান্তি কামনার জন্য। তো আজকে সমুদ্রগড় মার্কেট বন্ধ রেখেছে, তবু তারা বসেছে, মানে এতটাই মার্কেটে ক্রেজ থাকে। তো দেখতেই পাচ্ছেন এইমাত্র দোকানে এলাম, বস্তা জল বার করে দোকানটা পরিষ্কার করে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে আপনাদের সঙ্গে আমি আবার কথা বলছি। এই হচ্ছে দোকানের কন্ডিশন। আর এই দেখুন, চমচমে রোদ বেরিয়েছে আজকে, শীতকাল এলো, কিন্তু একটাই প্রবলেম যে আমাদের এই ঘরটা রোদ আসে না। গ্রীষ্মকালে খুব ভালো, কিন্তু শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে। এই ঘরটায় প্রায় থাকতে গেলে সারাদিন মানে চামড়া টেনে ধরবে। শীতকালেও মজা আছে, কিন্তু একটু রোদ ফোদ আসলে খুব ভালো লাগতো। তো আজকে রোদটা খুব বেরিয়েছে, কিন্তু ঘরে এসে রোদটাকে মিস করি, যে এখন আর রোদ পাবো না। আবার ফাঁকায় যখন যাব, রাস্তার দিকে যখন যাব, তখন দেখাবো আপনাদের। তো সেখানে গেলে 2 মিনিট হলেও খুব ভালো লাগে, মানে রোদটা পাই বলে। বাকি ঘরে থাকতো তো এমনিই ভালো লাগে, গ্রীষ্মকাল হোক শীতকাল হোক। তো চলুন বস্তাটা বার করি, দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন বস্তা বার করে নিয়েছি। তো আপনারা ভাববেন পাখাটা কেন চলছে। পাখাটা চলার কারণ হচ্ছে প্রত্যেক দিন এই কার্পেটের উপরে জল দিয়ে মোছা হয়। আমি মুছি, কারণ দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের ভালো লাগে। দোকান তো মন্দিরের মতো। তো পাখাটা অফ করে দিই, কারণ খুব নয়েজ আসবে। পাখাটা চেল্লায় বেশি, হাওয়া করে কম। তো আজকে যাব একবার হাটের দিকে। গণেশদা বলেছে একবার যেতে ভিডিও করার জন্য। তো আপনারা লাস্টে গণেশদার দোকানে ভিডিও পেয়ে যাবেন, বা এই ভ্লগেই পেয়ে যাবেন। দেখবেন কালেকশানগুলো ভালো লাগবে। এবং আগেও যে সমস্ত ভিডিও আছে সেখানে গণেশদার দোকানের শাড়ি কালেকশান আছে, রাহুলদার দোকানের শাড়ি কালেকশান আছে, পুরোটাই পেয়ে যাবেন আপনারা, দেখবেন ভালো করে। তো সমুদ্রগড় এমন একটা জায়গা, অল ওভার শাড়ির কালেকশান পাওয়া যায় এখানে, বুঝতে পেরেছেন তো। আপনারা যেমন চাইবেন তেমন শাড়ির কালেকশান পাবেন। আর সব থেকে বড় হচ্ছে যে আমাদের দোকানে অল ওভার সিল্ক শাড়ি, আপনি যেমন চাইবেন তেমন, ফ্রেন্ডি থেকে শুরু করে বাপ্তা, তারপরে ধরুন মটকা, গুটি ছাড়া গুটি দেওয়া, ফ্রেন্ডি, মসলিন, বাপ্তা, লিলেন বাটিক, লিলেন ডিজিটাল, ঠিক আছে, 50-600 কাপড়ের যে শাড়িগুলো হয়, বালুচুড়ি, মানে অল ওভার শাড়ি দেখতে পাচ্ছেন। যেমন ডিজাইন চাইবেন তেমন, চৌকো শাটিন, প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি আমাদের থেকে মাল নিতে চান, তো নিশ্চিন্তে নির্ভাবনায় মাল নিন। কারণ আপনারা ভাববেন ভ্লগের ওপার থেকে আমি বলছি যে মালটা নিতে, আপনারা কি বিশ্বাসভাবে মালটা নেবেন। কোনো প্রয়োজন নেই, আপনারা এসে দেখবেন, আগে সব ভিজিট করবেন। আমাদের এই যে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন,
মোবাইল নাম্বার, কল করে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনি আসবেন, ভিজিট করবেন। আমাদের মুর্শিদাবাদ থেকে আসে, মালদা থেকে আসে কাস্টমার, দোকানে এসে মাল পারচেস করে নিয়ে যায়। যখন তারা পারে না তখন তারা অনলাইনে বুক করে যে এটা আমাদের এক বেল লাগবে, এটা আমাদের এক সেট লাগবে, সেই অনুযায়ী একটা বস্তা করে তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পৌঁছে দেওয়া হয়। তো নিশ্চিন্তে নির্ভাবনায় সব মাল পেয়ে যাবেন। এখন আমরা যাচ্ছি ওই দোকানে, আমি আর সঞ্জিত দা। আজকে অনেকে আসবে না, কারণ শান্তিপুরে আছে আমাদের আরেকটা শাখা যেটা শান্তিপুর, সেখানে রাজুদার অনিকেত গেছে। তো চলুন আপনাদের দেখায়। তো এই দেখুন চলে এসেছি হাটের কাছে। এটা হচ্ছে গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট, যেটা সমুদ্রগড়ের বিখ্যাত হাট। এখানে সব রকম জামা কাপড় পাওয়া যায়, যেটা বলছিলাম আপনাদের। তো এই হাটে আমাদের সব দোকানেই মাল দেওয়া হয় হোলসেল প্রাইসে। তো আপনারা যদি হোলসেল রেটে মাল নিতে চান তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আপনাদের তো বিস্তারিত বললাম সব কিছু। তো এই যে হাটের পাশেই আমাদের হচ্ছে মেন দোকান, যেটা এখান থেকেই মাল সাপ্লাই দেওয়া হয়। ওই দোকান থেকে অতটা বয়ে নিয়ে আসা হয় না, ওখানে আমাদের শুধু ভিডিওর জন্য। তো চলুন দেখি দোকানে যাই, আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি এই ঘরে। তো এই ঘরে এসে ধরে নিন প্রায় আমাদের কাজ মিটিয়ে গেছে। এই যে বাবা মহাদেব। তো আমরা আবার যাচ্ছি ও ঘরে, কাজ মিটিয়ে দিয়েছি। এদিকে সব বস্তা প্যাকিং হয়ে গেছে। এই 3টে মাল পার্সেল যাবে আমাদের অন্য রাজ্যে। আজকে যখন আসবে নিতে কাকা তখন দেখাবো আপনাদের। তো চলুন জুড়ে থাকুন ব্লগে। তো বর্তমানে চলে এসেছি হাটে। এই যে এই 3 নম্বর গলি দিয়ে ঢুকলাম, ঢুকেটি সামনে একটা দোকান পড়বে, এই যে শোভা শাড়ি সেন্টার, শোভা তাঁত শাড়ি সেন্টার। এটা হচ্ছে আমাদের গণেশদার দোকান। তো গণেশদার দোকানে আপনাদের বলে দিই যে হাটের সব থেকে রিজনেবল প্রাইসে আপনি যে কোনো শাড়ি পাবেন, যে কোনো শাড়ি। এই যে সুতির ছাপা থেকে শুরু করে এই যে আপনার লিলেন বাটিক, বাপ্তা, আপনার সিল্ক, তারপরে কাতান বেনারসি, এমনি বিয়ের বেনারসি, অল ওভার কালেকশন পেতে গেলে আপনাকে গণেশদার দোকানে আসতে হবে। কি গণেশদা? তো সব থেকে বড় কথা হচ্ছে এখানে নিত্য নতুন শাড়ি কালেকশন। এই যেমন বাপ্তার কালেকশনগুলো দেখুন, অসাধারণ কালেকশন, কালার স্যাচুয়েশন, প্রত্যেকটা কালার কম্বিনেশন। এখানে দেখুন অল ওভার কালেকশন আছে। তারপরে এই যে ফ্রেন্ডি, দেখুন ফ্রেন্ডি কালেকশনগুলো দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা, প্রত্যেকটা আনকমন কালার। এই যে সমস্ত কালার, সব কালারই ভালো, কোনো কালার খারাপ নয়, কিন্তু এই 5টা হচ্ছে আনকমন কালার, যেগুলো মার্কেটে ধরতে গেলে আপনারা দেখতে পাবেন না। তারপরে রয়েছে শাটিন, ঠিক আছে, সব রকম শাটিন আছে দাদার কাছে। বাক্সের শাটিন থেকে শুরু করে মিনা দেওয়া শাটিন, নর্মাল শাটিন, যেমন শাটিন চাইবেন তেমনই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেহেঙ্গা পর্যন্ত রাখা হয়। তারপর রইলো বাংলাদেশি কাপড়, জামদানি তাঁত, ঠিক আছে, শান্তিপুরের তাঁত, অল ওভার তাঁত আছে। ওই দেখুন বাক্সের শাটিন দেখেছেন, ওই দেখুন বাংলাদেশি কাপড়। তো সব থেকে এই যে ব্যক্তিটাকে চিনে রাখুন, যে এই যে 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন, ঢুকেটি শোভা তাঁত শাড়ি সেন্টার, এইখানে আসবেন আগে। তো আপনাকে আর কোথাও যেতে হবে না। কি গণেশদা, আপনাকে কোথাও আর যেতে হবে না। এত কনফিউজ হচ্ছেন বাড়িতে বসে বসে যে সমুদ্রগড় হাটে যাব, কি শাড়ি পাবো না পাবো, নিশ্চিন্তে নির্ভাবনা এখানে তাঁত থেকে শুরু করে, ছাপা থেকে শুরু করে, বাক্সের শাটিন, কাতান বেনারসি, বিয়ের জন্য, সরস্বতী পুজোর জন্য সব রকম শাড়ি, বিয়ের সাদা লাল শাড়ি, সরস্বতী পুজোর হলুদ লাল শাড়ি, তো চাদর, এ দেখুন কত সুন্দর চাদরটা দেখুন। এরকম কালেকশন কোথায় পাবেন আর গণেশদার দোকান ছাড়া। তো নিশ্চিন্তে নির্ভাবনায় আসুন, রিজনেবল প্রাইসে সব শাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এইগুলো আমাদের ডেলিভারি মাল যাচ্ছে 3টে অন্য রাজ্যে। তো এরকমভাবে নিশ্চিন্তে নির্ভাবনায় মাল নিতে হলে দাদাভাই শাড়ির সঙ্গে যোগাযোগ করবেন। এই দেখুন 3টে বস্তা উঠে গেছে। এটা ধরুন আজকে বা কালকের মধ্যে ট্রান্সপোর্টের মাধ্যমে লরিতে করে পৌঁছে যাবে। তো আমরা যাচ্ছি এখন এ ঘরে, মা কালী ঠাকুর নিয়ে যাচ্ছে, দাদার বাড়িতে পুজো আছে হয়তো, অসাধারণ লাগছে, মাথায় করে নিয়ে যাচ্ছে দাদা, দেখতে পাচ্ছেন। তো আমরা চলে এলাম এই ঘরে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার আগামীকাল আমার ব্লগে আপনারা জয়েন হবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।